আগের দিনের ভিডিওতে যেহেতু আপনাদেরকে দেখিয়েছিলাম দিদির বিয়ের ভিডিওটা, তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দিদির বৌভাত নিয়েই হবে। তো আজকে সারাদিন যেভাবে ব্যস্ত ছিলাম সেরকম এখন ভিডিও করার সুযোগই পাইনি। তো সেই জন্য রেডি হয়ে গিয়েছি সন্ধ্যাবেলা দিদির বাড়িতে যাওয়া বলে। তো এখানে দেখো সব সুন্দরী সেজে গুজে পুরো রেডি হয়ে গিয়েছে। এখন অপেক্ষা গাড়িতে শুধুমাত্র ওঠার। তো আমরা গাড়িতে উঠবো বলে গাড়ি করে চলেও এসেছি এবং কয়েকজনকে পাঠিয়েছি তত্ত্বগুলো আনার জন্য। যেহেতু আমরা একটা গাড়িতে বলতে একটা গাড়ি ধরা ছিল, তো ধরে নিলাম। সবাই তত্ত্ব নিয়ে দিয়েছিল, দেখো তত্ত্বগুলোকে সব পিছনে মাদের কাছে গ্যারেজ করছিলেন, ধরো কতগুলো তত্ত্ব দিয়েছে তাদের কাছে। তারপরে তো আমরা আমাদের তত্ত্ব ভাগ করে দিয়ে বেরিয়ে পড়লাম বিয়ে বাড়ি ঘুরতে এসে। তো অনেক অনেক বিয়ে বাড়ি যাওয়ার জন্য, মানে বিয়ে মানে বৌভাত বাড়ি, অনেক অনেক গাড়ি ঘোড়া ছিল, অনেক জায়গা থেকে বাসে করে যাচ্ছিল, দু তিনটে বাস দেখলাম বিয়ে বাড়িতে যাচ্ছিল, মানে বৌভাতে যেতে যাচ্ছিল। আমার ভুল হয়ে গেছে, কথাটা বলে যে তো সরি, ক্ষমা প্রার্থী হয়ে গেছে। তারপরে চলে আসলাম আমাদের মেইন ডেস্টিনেশনে। সেটা থেকে আসার পরে দেখো আমার যে যা তত্ত্ব দেরি করে দিচ্ছে, যেহেতু আমার কাছে ছিল পান, তাই আমি সেটাকে নিয়ে আগিয়ে চলে যাচ্ছিলাম। আমার কাছে পিসির হাতে ছিল যে ফুলের মালা, রাত্রিবেলা পরে ফুলসজ্জার জন্য সেই মালা, তারপর ছিল ডেস্টিনেশন। তো এটা হচ্ছিল একটা মানে যে ভবন, একটা গেস্ট হাউস নিয়েছিল, সেই গেস্ট হাউসে যাচ্ছিল। এখানে হচ্ছে আমার দিদি। আজকে একটা কিন্তু কেমন লাগলো কমেন্ট করো। তারপরে তো আমরা ভাই বোনরা আর ভাই বোনরা মিলে গল্প করছিলাম। গল্প করার পরে চলে আসলাম আমরা খেতে। এখান থেকে দিদি তো এসে আমাদের সবার পাতে ঘি ভাত দিয়েছিল, যেহেতু আজকে বউ ভাত, তো সবাইকে ভাত দিতে হয় সবার পাতে। তো আমাদের পাতে দিদি অবশেষে ভাত দিয়ে দিল। তো সেইগুলো খাওয়ার পরে বাড়ি চলে আসলাম, তখন বাজে রাত 11টা। তো টাটা, দ্যাটস ইট, দেখা হচ্ছে অন্যদিন অন্য কোনো ব্লগে। তো সামনে যেহেতু যেটির মধ্যে বাড়িতে কালী পুজো, তো সেই ব্লগটা তোমাদের সামনে পুরোপুরি আসবে।